পরকিয়া ৩ শূন্য হিদ আকাশে নতুন পাখি। কল রিসিভ করতেই ওপাশ থেকে কে একজন পুরুষালী কণ্ঠে স্মার্টলি একজন বলে উঠল, এটা কি সুকন্যার কন্ট্যাক্ট নাম্বার? না, রং নাম্বার গু। বলেই লাইনটা কেটে দেয় আকিতা। এখন রং নম্বরের কোনো ব্যক্তির সঙ্গে ফাজলামি আলাপের সময় অন্তত ছিল না। তাই মুখের উপরে ওইটুকু কথা বলে লাইন কেটে দিয়েছিল। কিন্তু হঠাৎ করে আসা একটি নাম না জানা ঝড় ওর মনকে কোথায় যেন উড়িয়ে নিয়ে চলে গেল। পুরুষালী কণ্ঠের মোহে আকিতা নিজের অজান্তেই কললিস্টে গিয়ে কল ব্যাক করল এবং সঙ্গে সঙ্গে কেটে দিল, কারণ একটাই প্রশ্নের উত্তর জানার ছিল, নাম কি তার। লক্ষ্য করল কলারে নাম উঠেছে কি সম্পন গি। একটা অন্য রকমের ভালোলাগার অনুভূতি ওর সমস্ত শরীরে মনে ছেয়ে গিয়েছিল। তাও খুব অল্প সময়ের জন্য। কারণ কোনোভাবেই কলেজের অনার্সের ক্লাসটা লেট করা যাবে না। রোজই লেট হয়ে যায়, আজ একদম রাইট টাইমে এন্ট্রি করল ক্লাসে। তারপর যা হয়, সারাটা দিন বিভিন্ন ব্যস্ততার মধ্যে অনায়াসে কেটে যায়। রাতে ঘুম না আসার একটা বদভ্যাস ওর আগাগোড়াই আছে। কি জানি কেন এমন হয় কেন। মোবাইলের স্ক্রিনের দিকে হাঁ করে তাকিয়ে গেমের নেশায় ছুটে চলেছিল অনেক দূরের জগতে। এখন আর সেই নীল সিনেমাগুলি দেখতেও ভালো লাগে না। ভীষণ একঘেয়ে লাগে। অথচ একটা সময় নীল সিনেমা দেখার খুব নেশা ছিল। একই জিনিস দেখতে দেখতে অরুচি ধরে গেছে। ওতে খিদে বাড়ে, জ্বালা বাড়ে, কিন্তু যৌন সুখ দূরের কথা, তৃপ্তিলাভ এখন দূরস্থগামী স্বপ্নের মতন। তাই আপাতত বাদ আছে ওটা। রাত তখন বোধ করি 2টো বাজে। আকিতার একটা অভ্যাস রয়েছে যেটা বাদ দেওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই। প্রতি রাতে ওর ফ্রেন্ড সার্কেলের প্রত্যেককে একটা গুড নাইট হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে ঘুমাবে। কারণ গেম শেষ হয়ে গিয়েছিল, এখন প্রত্যেকে গুড নাইট জানাতে ও যেই হোয়াটসঅ্যাপ অন করেছে, অমনি হঠাৎ সেই সমর্পণ নামের ব্যক্তি ওর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ ঢুকল, ঘুহাই গু। দিনের আলোতে আকিতার যতই গ্র্যাভিটি আর অ্যাটিটিউড থাকুক না কেন, রাতে সব বাঁধন ছিঁড়ে যায়। কি জানি কেন এমন হয়। রাতের পরই পাগলি আকিতা যেন অন্য জগতের মানুষ। ওর প্রেম পিপাসু পাগলি মন উত্তর দিয়েই দিল, হ্যালো খো। আপনার নাম কি আকিতা? সমর্পণ। নিজের পরিচয় যখন অপরিচিতের কাছ থেকে শোনা যায় তখন মানুষ নিমিষেই বিস্মিত হয়ে পড়ে। আকিতার ক্ষেত্রেও ব্যতিক্রম হল না। নিজের বিস্ময়কে সংবরণ করে ও ছোট্ট করে একটা মেসেজ করল। কি করে জানলেন? ওপাশ থেকে মেসেজ ঢুকল। কলারের আশীর্বাদে গি। ঠিক এ কাজটি করেই দুপুরবেলা ও সমর্পণের নাম আবিষ্কার করেছিল। একরকম স্বস্তির নিঃশ্বাস ফেলল আকিতা। কিন্তু কথাটা ওখানে শেষ করল না, আবার সংক্ষিপ্ত আকারে লিখল, ওহ গু। কি জানি কোনো সে টানে অপর প্রান্ত থেকে আবার মেসেজ ঢুকল। আমি সমর্পণ। বাড়ি দার্জিলিং। আপনার বাড়ি? মুখের উপর একটি মিথ্যে কথার মেসেজ পাঠিয়ে দিল আকিতা। কলকাতা। বাহ, খুব ভালো। কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করি? সমর্পণ। করুন। আমরা কি বন্ধু হতে পারি? সমর্পণ। আকিতার কাছে অনলাইন বন্ধু হওয়ার গল্পটা ওর কাছে নতুন নয়। ফেসবুকে ফ্রেন্ড লিস্টে এর 4,500-এরও উপরে ফ্রেন্ড রয়েছে। তাদের মধ্যে কাউকে চেনে, কাউকে চেনে না। নিজের একাকিত্বকে ভুলে থাকার জন্য একটা সময় খুব ফেসবুক নিয়ে মাতামাতি করেছিল, সেই সময়টাতেই ওর এত বড় লম্বা ফ্রেন্ড লিস্ট তৈরি হয়ে গিয়েছিল। তাদের কারো কারো সঙ্গে মাঝে মধ্যেই কথাবার্তা হয়েছে মেসেঞ্জারে। তবে আকিতা অনুভব করেছে যে মেসেঞ্জারে ইনস্টল করার সবথেকে বড় অসুবিধা হল মেসেঞ্জার অন করার সঙ্গে সঙ্গে বিভিন্ন লোকের কল ঢুকতে শুরু করে, তাই বাধ্য হয়ে মেসেঞ্জার আনইনস্টল করে দিয়েছে। এগুলো প্রায় মাসখানেক আগের ঘটনা। এখানে সমর্পণের ঘটনাটা একদম আলাদা। মেসেঞ্জার আনইনস্টল করে কোনো লাভ নেই, তবে বেশি করে বিরক্ত করলে ব্লক লিস্টে রাখা যেতে পারে। প্রয়োজন পড়লে, তবে এখন ব্লক লিস্টে রাখার মতো এতখানি অপরাধ হাতে সমর্পণ করেনি বলে আকিতা এক ঝলক ভেবে নিল। আকিতা খুব সমর্পণের মেসেজের উত্তর খুব সাধারণভাবেই দিল। আমি আপনাকে চিনি না, জানি না আপনার বন্ধু হতে যাব কেন? বন্ধু হলেই তো জেনে যাবেন সব। আমি এখনও স্টুডেন্ট। তবে চাকরির চেষ্টা করছি গি। ভালো। আপনি কি করেন বললেন না তো? আমিও স্টুডেন্ট। জীবনে প্রথম নিজেকে স্টুডেন্ট হিসেবে পরিচয় দিয়ে মিথ্যের আশ্রয় নিল আকিতা। স্টুডেন্ট হিসেবে পরিচয় দিয়েও আজকে অনেক দিন পরে খুব ভালো লাগছিল আকিতার। যখন স্টুডেন্ট ছিল তখন ভাবত স্বনির্ভর হবে, এখন যেহেতু স্বনির্ভর, কখন আবার স্টুডেন্ট হব। মানুষ কখনোই নিজের অবস্থায় সুখী নয়।
আকিতার পরিচয় যাই হোক না কেন, সবার আগে ও একটা মানুষ, তাই ও নিজেও মনুষ্য জনচিত স্বভাবের মধ্যে নয়। এসব চিন্তা করেই ও হয়তো মিথ্যের আশ্রয় নিল। শিক্ষকতা একটা পেশা বা জীবিকা মাত্র, একটা পদ মাত্র, রিলেশনশিপ একটা পরিচয় মাত্র, কিন্তু সবকিছুর মধ্যে রয়েছে মানুষের হৃদয়। কিন্তু হৃদয়ের মধ্যে যখন শূন্যতা তৈরি হয়, মানুষ অপর একটি হৃদয় দিয়ে খুঁজতে শুরু করে। সুতরাং কারো হৃদয় চাইলে মা, বাবা, ভাই, বোন, স্বামী, স্ত্রী, পুত্রকন্যা, প্রেমিক, প্রেমিকা, ডাক্তার, মাস্টার, অফিসার, ইঞ্জিনিয়ার সব হতে পারে। কিন্তু সেই চাওয়াটাও হয় অনুভবে, আর হওয়াটাও হয় অনুভবে। শিক্ষকতাকে যার পেশা, মানবতাবোধ যার আদর্শ, সেই মানুষ কেন এরকম অন্ধকারের পথে হাঁটতে পারে, এটাই আপাতত সবথেকে বড় প্রশ্ন ছিল। কি প্রয়োজন ছিল আকিতাকে স্টুডেন্ট হিসেবে পরিচয় দেওয়া? ৮-২ আকিতার বাড়ি ছিল গৌহাটি, আর সমর্পণের বাড়ি ছিল বহরমপুর। শেয়ানে শেয়ানে টক্কর হচ্ছিল। দুটোই মিথ্যে দিয়ে কথা স্টার্ট করল। ঠিক তার পরের দিন সকালে মোবাইল অন করতেই সমর্পণের পক্ষ থেকে মেসেজ ঢুকল গুড মর্নিং, তার পাশাপাশি লাভ ইমোজি। লাভ ইমোজিটা দেখা মাত্রই আকিতার হার্ট বিট বেড়ে গেল। কিন্তু কেন ওর এরকম দশা হলো তা কিন্তু ওর জানা নেই, কিন্তু হয়ে গেল। সমর্পণের প্রোফাইল পিকচারটাও আপডেট। নিউ হ্যান্ডসাম লোক। সব মিলিয়ে আকিতার ভালোই লাগছে। ও নিজেও লিখল গুড মর্নিং এর পাশে এই লাভ ইমোজিটা দেওয়ার জন্য বহুতবার দোনামনা হয়েছিল। কিংকর্তব্য বিমূঢ় হয়ে আকিতা বারবার করে ভাবছিল লাভ ইমোজিটা দেব নাকি দেব না। একবার ওর এক মন বলেছিল দিয়ে দাও, জীবন একটাই। আরেক মন আবার জবাব দিচ্ছিল দিও না, করো না, এমন কেন মিথ্যে ছলনা। আকিতা নিজের দুই মনের সঙ্গে অন্তর্দ্বন্দ্বে যুদ্ধ করতে একবার লাভ ইমোজিটা দিচ্ছে, পরক্ষণেই আবার ডিলিটও করেছে। সমর্পণের মতন ছাত্র সুলভভাবে গুড মর্নিং এর পাশে লাভ ইমোজিটা জলাপ করল। আকিতা নিজেও লিখলেন গুড মর্নিং। চলছে। এরপর কি হবে বাকিটা জানতে হলে নেক্সট এপিসোডে চোখ রাখুন।